নমস্কার, আজ বাংলায় স্বাগত। ফের পথে নামলো বিজেপি। যুব মোর্চার তরফ থেকে পথে নামলো তারা। মূলত মুর্শিদাবাদে যেরকম ঘটনা ঘটছে, যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে, একটি সম্প্রদায়কে কেন্দ্র করে মূলত হিন্দুদের উপরে যেরকম অমানবিক অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে তারা প্রতিবাদ মিছিল করছে। ক্যামেরা পাশে শক্তিকে বলবো দেখাতে। আমার পিছনে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে পথে হাঁটছেন এবং নেতাজির বাড়ির সামনে থেকে তারা মূলত পথে হাঁটছেন। তাদের দাবি একটাই, যে হিন্দুদের বাঁচাতে হবে। আমি পোস্টারগুলো দেখাতে বলবো। শামসেরগঞ্জ, জাফরাবাদ যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ তারা করছে আজকে। সেভ বাঙালি হিন্দুজ, অর্থাৎ যে কথা আমরা বলছিলাম যে হিন্দুদের উপরে যে অকথ্য অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে তারা পথে নামলো। আমি কথা বলার চেষ্টা করব। দিদি, আপনারা পথে নামছেন, আজকে পথে নামলেন, কি বলবেন মূলত কিসের কারণে? মূল হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচারের কারণে। হিন্দুদের ওপরে যেইভাবে অত্যাচার হচ্ছে দিকে দিকে সব জায়গায়, রীতিমতো সমস্ত পশ্চিমবঙ্গে এই জিনিসটা দুদিন পরে দেখা দিতে পারে। তার বিরুদ্ধেই আমরা লড়ার জন্য আজকে রাস্তায় নেমেছি, যাতে না হিন্দুদের ওপর আর অত্যাচার হয়। যেভাবে ঘর বাড়ি ছাড়া হয়েছে, যেভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত ঘর বাড়ি, দ্বিতীয় দিন যেন এই জায়গায় না হয়, সেই কারণে আজকে পথে নামা। দাদা, যে ঘটনা আমরা দেখছি মুর্শিদাবাদে ঘটছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনি কি আশা করছেন যে পরবর্তীকালে আগামী দিনে হিন্দু সমাজ এক হয়ে লড়তে পারবে এর বিরুদ্ধে? হিন্দু সমাজ এক হয়ে লড়া শুরু করে দিয়েছে, আর আগামী দিনে আমরা এই লড়াইটা আরও দীর্ঘায়িত করব এবং হিন্দুদের যে অধিকার, সেই অধিকার আমরা অর্জন করব। এবং যে স্বৈরাচারী সরকার বর্তমানে রয়েছে, সেই স্বৈরাচারী সরকারের জবাব কিভাবে দিতে হয়, সেই তৈরি আমরা শুরু করে দিয়েছি। একেবারে তারা যেমনটা বললো যে এই যে গোটা ঘটনা ঘটছে রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ, যে ঘটনা ঘটছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে, সেই ঘটনার প্রতিবাদ তারা করছে। এই মিছিল, আমার পিছনে যে মিছিল রয়েছে, সেই মিছিলের সামনের সারিতে রয়েছেন একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ইন্দ্রনীল খা। তাছাড়া পাশাপাশি রয়েছেন অর্জুন সিং, বিজেপি নেতা তাপস রায় সহ একাধিক নেতৃত্ব। তাদের দাবি একটাই, যে ধরনের ঘটনা ঘটছে রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ, যেই ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিবাদ তারা করছে। এর আগেও আমরা দেখেছি বিজেপি একাধিকবার এই ঘটনার প্রতিবাদে পথে নামতে, ফের তারা এই পথে নামলো। অর্থাৎ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তত কিন্তু বঙ্গের রাজনীতিতে রাজনৈতিক যে উত্তাপ, তা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। এই উত্তাপ, এই মুর্শিদাবাদের যে ইস্যু, তা কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার। আরও খবর দেখতে চোখ রাখুন আজ বাংলার পর্দায়। ক্যামেরা শক্তি ব্রহ্মর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।